কক্সবাজার এমন একটি জায়গা যে জায়গায় বছরে একটিবার না গেলে মনের মধ্যে কোথায় যেন একটা অপূর্ণতা থেকে যায়, আর সেজন্যই আমাদের এবারে ছুটে চলা কক্সবাজারে। বেশ কিছুদিন ধরেই ভালো মানের একটি হোটেল খুঁজতেছিলাম যেখান থেকে সমুদ্রটা একেবারে কাছ থেকে উপভোগ করতে পারবো এবং হোটেলে 5 স্টার মানের একটি সেবা পাবো। অবশেষে পেয়ে গেলাম হোটেল সিগালের সন্ধান। এই হোটেলটি সুগন্ধা বিচের একদম গা ঘেঁষে অবস্থিত। আমরা এবার কক্সবাজারে ছিলাম টোটাল 2 রাত। প্রথম রাত্রে ছিলাম সুগন্ধা বিচের এই হোটেলটিতে, আর দ্বিতীয় রাত ছিলাম ইনানির দ্য ওয়েভ রিসোর্টে, যেটির ভিডিও আমি আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই ভিডিওটিও দেখবেন। আপনারা যারা সিগালে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটি মাস্ট ওয়াচ, কারণ সিগাল নিয়ে আমাদের মিক্সড কিছু অনুভূতি আছে যেগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে যাওয়া যাক। আমাদের এবারের গল্পটি শুরু হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা এবার গিয়েছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। আমাদের ফ্লাইট টাইম ছিল সকাল 10টা 30 মিনিটে। আপনারা জানেন ঢাকা থেকে কক্সবাজার যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আমরা সকাল 9:30টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে চেক ইন করে বোর্ডিং পাস নিয়ে নিলাম। বোর্ডিং পাস নিয়ে আমরা যখন এয়ারক্রাফটের দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, অথচ একটু আগেও কিন্তু আলো ঝলমলে আকাশ ছিল। আর এই ঝুম বৃষ্টির কারণে আমাদের ফ্লাইটটি 1 ঘন্টা ডিলে হয়েছিল। আমাদের 10:30টার ফ্লাইটটি শুরু হয়েছিল সকাল 11:30টায়। তবে ঢাকা এয়ারপোর্টে বৃষ্টি পেলেও আমরা ঢাকার আকাশসীমা পেরিয়ে যখন কক্সবাজার আকাশসীমায় পৌঁছে গেলাম তখন দেখি আলো ঝলমলে আবার আকাশ পেয়ে গেলাম, এবং এই আলো ঝলমলে আকাশের মেঘের খেলা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে আমরা আমাদের লাগেজ কালেক্ট করে একটু সামনে আসতেই দেখলাম আমাদের হোটেলের ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছিল। আপনাদেরকে বলি, হোটেল সিগাল কিন্তু এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ দিয়ে থাকে এবং এটা কিন্তু কমপ্লিমেন্টারি, এবং আমাদের সাথে অন্য কোনো গেস্ট ছিল না, আমরা দুজনেই ছিলাম। আমরা সেই গাড়িতে করেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এটি হচ্ছে হোটেলের প্রধান এন্ট্রেন্স। এই হোটেলটি কিন্তু বেশ বড়, অনেকগুলো রুম ক্যাপাসিটি রয়েছে, আর এই প্রধান এন্ট্রেন্সের সাথে কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে একটি খোলা মাঠ রয়েছে। আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু খেলার উপযুক্ত একটা জায়গা এটি। চলুন এবার রিসেপশনের দিকে যাওয়া যাক। আমাদের এই হোটেলে চেক ইন টাইম কিন্তু দুপুর 2টায়। যেহেতু আমাদের হাতে এখন খানিকটা সময় রয়েছে, চলুন আপনাদের হোটেলের বাকি জায়গাগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। প্রধান এন্ট্রেন্স দিয়ে ঢুকতেই পেয়ে যাবেন এখানে একটি কফি শপ এবং পেস্ট্রি শপ। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এখানে আপনি কফি ট্রাই করতে পারবেন এবং বিভিন্ন ধরনের পেস্ট্রি ট্রাই করতে পারবেন, এবং এটা কিন্তু কমপ্লিমেন্টারি না, এটার জন্য আপনাদেরকে আলাদাভাবে পে করতে হবে। আমি প্রাইস লিস্ট সহ সবকিছু দেখিয়ে দিচ্ছি। আপনার যদি প্রাইস দেখতে ইচ্ছে করে তাহলে পজ দিয়ে প্রাইসটা দেখে নেবেন। আমার চ্যানেলে যারা নতুন তাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে করে এ ধরনের হোটেল এবং রিসোর্টের রিভিউগুলো মিস না হয়ে যায়। এখানকার রিসেপশন হচ্ছে দোতলায়। রিসেপশন এরিয়াটাও কিন্তু বেশ বড়,
আর এখানকার রুম ক্যাপাসিটি যেহেতু অনেক বেশি, সুতরাং গেস্টের সংখ্যাও কিন্তু বেশি থাকবে, এটি স্বাভাবিক। আপনি যদি নিরিবিলি একটি হোটেল চান তাহলে এই হোটেলটি কিন্তু আপনার জন্য না। রিসেপশনের সকল ফর্মালিটিস ফিল আপ করে আমরা রুমের দিকে গেলাম। চলুন আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে নেই। এটি ছিল আমাদের রুম, এটি ছিল রেগুলার হিল সাইড। রুমটা কিন্তু খুব একটা বড় না, ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে ঠিক এতটুকুই আসলে। একটা কুইন সাইজের বেড ছিল, বেডটা আরেকটু বড় হইলে ভালো হতো, তবে দুজনের জন্য চলে আর কি। বেডের আশেপাশে তেমন একটি জায়গা নেই, এই ছোট্ট একটু চিপা দিয়ে এই যে পাশে একটা আলমারি রাখা, আর কমপ্লিমেন্টারি টি কফি ছিল, একটি পেইন্টিং ছিল, বেডের পাশে ল্যাম্প, একটি টিভি, একটি আয়না, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা শুরুতে এসে দেখি এটার ইন্টারকমটা নষ্ট ছিল। তারপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদেরকে টেকনিশিয়ান ডেকিয়ে এনে ঠিক করে নিলাম। আর রুম থেকে কিন্তু এই যে সুইমিং পুলটা দেখা যায়, সুইমিং পুলটা বেশ বড়, এখানকার মেইন অ্যাট্রাকশন কিন্তু এই সুইমিং পুলটা। এবার চলুন ওয়াশরুমটা একটু দেখে আসি। ওয়াশরুমটা এত ছোট হবে এটা আমাদের কল্পনাও ছিল না, একটা 5 স্টার মানের হোটেলে এত ছোট ওয়াশরুম, এটা আনএক্সপেক্টেড ছিল। ওয়াশরুমের প্রয়োজনীয় যা যা লাগে সবই ছিল, কিন্তু শাওয়ার এরিয়া বলেন কিংবা আদার্স যে ফ্যাসিলিটি খুবই ছোট এবং ন্যারো একটা জায়গাতে অবস্থিত, যেটা আসলে আমাদের একদমই ভালো লাগে নাই। আর এখানে আরো অনেক ক্যাটাগরির রুম রয়েছে রেগুলার সি সাইড। আপনাদের সাজেশন থাকবে রেগুলার রুমগুলো না নেওয়ার জন্য, এখানে যে ডিলাক্স ক্যাটাগরির রুম রয়েছে সেগুলো নেওয়ার জন্য। এবার চলুন হোটেলের সামনে যে বিচ রয়েছে সেটি একটু দেখে আসি। এখানকার মেইন ফ্যাসিলিটিসের মধ্যে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, একদম বিচের সাথেই এই যে হোটেল আর এই যে রোড, এই রোডটা পার হলেই কিন্তু আমরা বিচে যেতে পারবো। এবং বিচে যাওয়ার জন্য কিন্তু এই হোটেল থেকে এই রোডটি করে দেওয়া হয়েছে। মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগে হোটেল থেকে বিচে যেতে। এইটার জন্য মেইনলি আমাদের এই হোটেলটি বুকিং দেওয়া। আপনারা যারা এরকম বিচের একদম কাছাকাছি থাকতে চান তাদের জন্য এই হোটেলটি রেকমেন্ডেড। এই হোটেলের আরেকটি দারুণ ফ্যাসিলিটি হচ্ছে এই যে সানবেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই হোটেলের সাথে কমপ্লিমেন্টারি। এবং যেই আমব্রেলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হোটেলের নাম লেখা আছে। আপনি এখানে 24 আওয়ার্স এখানে বসে থাকতে পারবেন এবং কমপ্লিটলি সিকিউর। এখানে 24 আওয়ার্স সিকিউরিটি গার্ড থাকে, সুতরাং এইটা নিয়ে বদার হওয়ার কিছু নেই। খুব দারুণ একটি সুবিধা দিয়ে রেখেছে, যেগুলো অন্যান্য হোটেলে থাকলে এই সুবিধাটা পাওয়া যায় না। এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর এভাবেই ঘুরে ফিরে আমাদের দিনটি আমরা এখানেই শেষ করলাম। এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার দিকে বের হলাম। আর বুঝতেই পারছেন কক্সবাজার আসছি একটু আনারকলি ট্রাই করব না, এটা কিন্তু একদমই হয় না আসলে। বিচের পাশে ঘুরতে ঘুরতে রাত হয়ে এলো, এবার ডিনার করার পালা। ডিনার কোথায় করবেন? আপনারা জানেন কক্সবাজারের কলাতলিতে কিন্তু এই যে শালিক রেস্টুরেন্ট, এটি কিন্তু খুবই ফেমাস। এটার অনেক ভিডিও ইউটিউবে আছে, এটা নিয়ে আলাদা একটি ভিডিও আমি সামনে আপলোড করব আশা করি। আপনাদেরকে জাস্ট ছোট্ট করে একটু দেখিয়ে নেই, আপনারা যারা দেখেন নাই তাদের জন্য আর কি মেইনলি এটা দেখানো। এখানে কিন্তু বাংলা খাবার খুবই জনপ্রিয়। আমরা বাংলা মেনু ট্রাই করেছিলাম। হোটেলে ঢুকতেই হাতের ডান পাশের এখানে কিন্তু টি কফির যে জোনটা রয়েছে, এখান থেকে তারা টি কফি প্রোভাইড করে।
আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন ওপেন কিচেন। এরিয়াটাও কিন্তু বেশ বড়। এবার চলো দেখে নিই এখানে কি কি মেনু ছিল এবং মেনুর প্রাইসগুলো কেমন ছিল। আমরা এখানে যতগুলো আইটেম নিয়েছিলাম তার মধ্যেই লইট্টা ফ্রাইটা বেস্ট ছিল। আমরা এখানে মেইনলি ভর্তাভাজি খাওয়ার জন্যই এসেছিলাম। তো প্রত্যেকটা আইটেমে আমাদের কাছে ভালো লেগেছে। আপনারা এখানে আসলে এখানকার খাবার ট্রাই করতে পারেন। এবার চলুন দেখে নেই রাতের সিগাল কেমন লাগে দেখতে। এই হোটেলটিতে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আর ব্রেকফাস্টটা বুফে ছিল। এখানকার বেস্ট পার্ট কিন্তু এই ব্রেকফাস্ট। হোটেলের বাকি ফ্যাসিলিটিগুলো দেখলেন, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এই ব্রেকফাস্ট মেনুগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আইটেম অনেক বেশি ছিল। এখানকার ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 7টা থেকে সকাল 10টা। চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য, কারণ 9টা-10টা বাজতে বাজতে এখানে প্রচুর গেস্ট চলে আসে, একটু ভিড় হয়, খাবার নিতে একটু রাশ হবে। সুতরাং চেষ্টা করবেন একটু আর্লি আসার জন্য। অনেক ধরনের আইটেম ছিল। নর্মালি এত আইটেম থাকবে আমরা এক্সপেক্ট করি নাই। শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন চিরা, গুড়, টক দই, পান্তা ভাত, ভর্তা, শুকনো মরিচ, মানে বাংলা মেনু দিয়েই আসলে এখানে শুরু হয়েছিল। আমি চেষ্টা করেছি একটু একটু করে প্রায় অনেক আইটেম ট্রাই করার জন্য। এখানকার প্রত্যেকটা আইটেমই কিন্তু বেশ ভালো ছিল। আমাদের কাছে দুজনেরই ভালো লেগেছে। অনেক আইটেম ছিল, চলুন আপনাদেরকে সবগুলোই দেখাই।
এই হোটেলের কিন্তু আরেকটি ইন্টারেস্টিং পার্ট রয়েছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন সেখানে যাচ্ছি, চলুন আপনাদেরকেও দেখিয়ে নিই। এই হোটেলে কিন্তু নিজেদের একটি শপিং জোন রয়েছে, সেখানে আপনি চাইলে অনেক ধরনের কেনাকাটা করতে পারবেন। আপনি সেখানে সুভেনির থেকে শুরু করে যে কোনো পোশাক আশাক কিংবা এখানে সেলুন, বিউটি পার্লার সবই রয়েছে। জুতা যদি কিনতে চান সেটাও পারবেন, কিংবা গোল্ড আইটেম যদি কিনতে চান সেটাও পারবেন। চলুন সবগুলো শপ আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ঘোরাঘুরি শেষ করে আমরা লাস্ট মোমেন্টে চলে গেলাম সুইমিং পুলে। আমাদের এখানকার চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টায়। আমরা 10টার মধ্যে ব্রেকফাস্ট এবং আশেপাশে সব ঘুরে দেখলাম। আমরা আধা ঘন্টার জন্য সুইমিংয়ে আসলাম। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, এখানে কিন্তু জিমনেশিয়াম রয়েছে। আপনারা যারা জিম করতে চান তারা কিন্তু ঘন্টায় 500 টাকা দিয়ে এখানে জিম ফ্যাসিলিটিটা অ্যাভেল করতে পারবেন। আর এই সুইমিং পুলটা অনেক বড় এবং ক্লিন ছিল। এটা তো সুন্দর একটা সুইমিং পুলে যদি সুইমিং না করে যাই তাহলে মনের মধ্যে একটা অপূর্ণতা রয়ে যাবে। সেই জন্যই আসলে আধা ঘন্টার জন্য হলেও এখানে আসা। আর সুইমিং পুলের পাশে কিন্তু বাচ্চাদের জন্য বিশাল একটা প্লেগ্রাউন্ড রয়েছে, সেখানে কিন্তু আপনি খুব বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। তো এই ছিল সিগাল নিয়ে আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সিগাল নিয়ে আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন।
আর ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আর আমরা নিয়মিত এরকম রিসোর্ট এবং হোটেলের রিভিউ দিয়ে থাকি, সেগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও দেওয়া আছে, সেগুলো চাইলে দেখতে পারেন। আর এখান থেকে চেক আউট করে আমরা চলে যাব ইনানির সুন্দর একটি বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট, দ্য ওয়েভ রিসোর্ট। আপনার নাম অনেকেই শুনেছেন। আগামী পর্বে এই ভিডিওর পুরোটা আমি আপলোড করব। যদি মিস করতে না চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে এই সুন্দর এই রিসোর্টের রিভিউটি আপনারা পেয়ে যান। আশা করি দেখা হবে নেক্সট পর্বে। যে যেখানে থাকুন ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।